এর আগে কোনো এই 52 বছরে কোনো সেনা চিফকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, আমার জানা নাই। হ্যাঁ, কোনো পুলিশের আইজিকে, সাবেক আইজিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটাও আমার জানা নাই। দুর্ভাগ্যজনকভাবে আমেরিকা ভারী অন্যায় করছে বোধহয়। আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করে গেল আমাদের ওবায়দুল কাদের সাহেব, যিনি আমাদের সিনিয়র ছাত্ররাজে, তিনি বললেন যে মোটামুটি সব ঠিক হয়ে গেছে, বিএনপির মুখ কালো হয়ে গেছে। কিন্তু এই বেটা লু আসার পরে খাওয়ান দাওয়ান আমাদের সালমান এফ রহমান সাহেব বাসায় করলেন, তিনিও বললেন আর কোনো চিন্তা নেই, আমরা যে দূরত্বটা তৈরি হয়েছিল এগুলো সব পত্রপত্রিকার কথা বলছে, এগুলো মীমাংসা। উনি যার 24 ঘন্টা না ফেরোতে এই নিষেধাজ্ঞা দিয়ে দিছে। কি মর্মান্তিক না, ভয়ঙ্কর। আচ্ছা, কোহিনূর কথা বারবার বলছে। কোহিনূর তো ভারতে সেই ছিল, মাথার তাজ কোহিনূর, সেই, তাই না? সবচেয়ে দামি কোহিনূর, হ্যাঁ, কোহিনূর যেটা ব্রিটেন নিয়ে গেছে লুট করে। ওই কোহিনূর তো না, না ব্যক্তি কোহিনূর, আপনাদের যেটা কোহিনূর, হ্যাঁ, ওইটা কি নিষেধ? ও কি আইজি ছিল? না, রাজনীতি বড় পাওয়ারফুল লোক ছিল। মানে আওয়ামী লীগের রাজনীতি কোন দৈন্য দশার মধ্যেই পড়ছে। একটা আইজি নিষেধাজ্ঞা, তার কোহিনূর, সে বোধহয় এসপিও ছিল না, তার সঙ্গে তুলনা করছে। কিন্তু উনি ডিসি এসপি ডিআইজি চেয়ে পাওয়ারফুল ছিলেন ওটা, হ্যাঁ, ওনার মনে হচ্ছে, কিন্তু আমেরিকা মনে করছে না। এমনকি ভারতে একটা নিষেধাজ্ঞা দিতে পারতো, গিয়ে বলতে পারতো যে ভাই ওরা দিচ্ছে না, আপনার একটা নিষেধাজ্ঞা দেন। ভারতের সঙ্গে তো খুব ভালো সম্পর্ক আওয়ামী লীগ, তাও দিচ্ছে না, খালি কোহিনূর মানে পাচ্ছে না, টেনে টেনে নিয়ে আছে। যুক্তিহীন কথাবার্তা বলে আওয়ামী লীগের একটু অসুবিধা চলছে এখন, দলে না সরকারে, সব জায়গায়। সেই অসুবিধাটা কি দেশি না বিদেশি? না না, অসুবিধা মানে দেখছে না যে মানে গোয়েন্দা সেকশনের কি রিপোর্ট সেটা জানে না। হ্যাঁ, কার গোয়েন্দা সেকশন? সরকার প্রধানের গোয়েন্দা সেকশন জানে না। কে জানে না? মুখপাত্রর এক ধাপ নিচে আছে। মানে এস এম কামাল তো ছোট গোছের নেতা না, একটা দলের সাংগঠনিক পার্লামেন্ট মেম্বার। কিন্তু আজকে যে কথাবার্তা শুনে আমি এই জন্য বললাম যে আমার নাও ডাকতে পারতেন। এইরকম একটা অবস্থায় আছে সরকার। আর দল দল কোথায় আছে আমি তো জানি না, এটা বলা ঠিক হবে না, আবার হয়তো কামাল রাগ করবে। এরকম নৃশংস, মানে হাড় থেকে মাংস ছিলে তুলছে, কিমা বানাইছে। এটা যদি মানে কি গরুর মাংস, খাসির মাংস কিমা বানায়, এটা তারাই ব্যাখ্যা করছে। কি ভয়ঙ্কর, আপনি চিন্তা করতে পারেন। কিন্তু উনি যেটা বললেন, ওই বেল্টে অর্থাৎ সীমান্তবর্তী অঞ্চলের রাজনীতি এই 52 বছরে এর আগে এ ছাড়া কারোর মাংস কিমা করে নাই ওখানে কেউ। মাংস আমরা খুলনা ডিভিশনে ইয়ে তো, ও খুলনা তো, ও যে যে কিমা করার উদ্যোক্তা সে তো খুলনায় বাড়ি, আমরা তো খুলনা ডিভিশনের মানুষ, কিন্তু সেও কোনো খুলনার মানুষকে কিমা করে না এর আগে, এইবার করছে। তার মানে জাতীয় সংসদে 300 নির্বাচিত সংসদ সদস্য কিভাবে নির্বাচিত হয়েছে, কোন পদের লোক নির্বাচিত হয়েছে, কারা এখানে আছে। কিন্তু উনি তো মোস্ট পপুলার বলা হচ্ছে, 3 বারের জনপ্রতিনিধি, জনপ্রিয়। এইটাই হচ্ছে জনপ্রিয়তা, যে তাদের মাংস সিলে কিমা করা আছে, এই হলো জনপ্রিয়তা। আপনি এটা বুঝতে পারছেন তো? তাও আবার দেশের মধ্যে না, কিন্তু সব থেকে বন্ধুপ্রতিম দেশে গিয়ে, বন্ধুপ্রতিম, যেটা কৈফিয়ত নাই ভাই। এগুলো কিসের আলামত? এইটা তো আপনাকে বললাম যে তারা একটু অস্থিরতার মধ্যে। ভাই, নিজের পাশে যে এমপি বসেছিল সে কিমা হয়ে গেছে, তো একটা অস্থিরতা থাকতেই পারে। তো এটা কামালের জন্য না, দেশের যারাই এখন আছে এমপি, যেমন আমি কথা বলি, আমার মেয়েরা যদি আমার দিকে তাকিয়ে একভাবে কথা না বলে, তাহলে আমার মনে হবে যে এ কি আমার সঙ্গে আনারে তুলনা করছে কিনা, এ কি প্রাইম মিনিস্টারকেও তুলনা করছে কিনা, মন্ত্রীকে তুলনা করছে না, যে সবই এক পদের নাকি, একই জিনিস নাকি। আমরা তো এমপি ছিলাম, আমি বলছি তো, শেখ সাহেবও তো এমপি ছিলেন, জিয়া রহমানও আপনাকে জেনা প্রতিনিধি ছিলেন, বেগম জিয়া ছিলেন। তো আপনারা এই জিনিসটাকে কোন জায়গায় নিয়ে গেছে বর্তমান সরকার? তাহলে মনোনয়ন দেওয়া হয় কিসের ভিত্তিতে? টাকার বিনিময়ে। আনার কি টাকা দিয়েছিল আওয়ামী লীগকে? 5,000 কোটি টাকা সে মেরে দিয়েছে স্বর্ণ চোরাচালানের, এটা পত্রিকায় বেরিয়েছে।
পত্রিকার সব খবরকে কেন মনে করব তদন্তের আগে সত্য? তদন্ত বলে তো কিছু নেই এই দেশে। তাহলে যা হচ্ছে এই দেশে আমি এই গোয়েন্দা ওই দেশে গেলেন, আজকে আমার ফিরেছেন। এই সাংবাদিকরা যে কথাগুলো লিখছে আমি তাদেরকে ছোট করে দেখব না তো। এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে এরাই, এই সাংবাদিক আজকে যারা আছে তাদের উত্তরসূরি যারা ছিল, পূর্বসূরি যারা ছিল, তারাই নিয়ে গিয়েছে। সেই জন্যে যদি গোয়েন্দা সেকশন বা এরা মানে ওর কথা অনুযায়ী রিপোর্টটা দিত, তাহলে তো এই ঘটনা ঘটতো। তার মানে রিপোর্ট দেয়নি। আসলে রিপোর্টের প্রশ্নটা এখানে বড় কথা না। প্রশ্নটা কি হচ্ছে যে নমিনেশন নিয়েছেন টাকার বিনিময়ে এবং এইভাবে নৃশংসভাবে আনাস সাহেব খুন হলেন। না, আমি টাকার বিনিময়ে এই জন্যই বলছি যে টাকা পয়সা লেনদেন প্রায় 5,000 কোটি টাকার প্রশ্ন উঠছে। কোন জায়গায় পড়লাম না, আমি একটা মৃত্যু হয়েছে, ওর মেয়েটা বারবার যে যখন পত্রিকার সামনে আসছে না, আমাদের খারাপ লাগছে, কিন্তু এই ঘটনা আপনি পাশ কাটিয়ে যাবেন কি করে? আমি দেশের অন্যান্য জায়গায় আওয়ামী লীগের প্রচুর এমপি পাবেন যারা নিজের জনপ্রিয়তার ক্ষমতার এই 3 টার্মের আগে তারা ইলেকশন করে জিতে এসছে, তারা এখনো বরণ্য রাজনীতি। কিন্তু ইদানিং যে ঘটনাগুলো আছে তারাও প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে, শুধু আওয়ামী লীগ না, যারাই রাজনীতি করছেন অন্যান্য দলে প্রশ্নের মুখে। এই দায়টা আওয়ামী লীগকে নিতে হবে।